কক্সবাজার স্টাইলে ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি লইট্টা ফ্রাই যদি বাসায় বানানো যায় তাহলে মন্দ কি বলেন? আর সেটা যদি সামান্য উপকরণে এবং অল্প সময়ে বানানো যায় তাহলে তো সোনাই সোহাগা, তাই না? আওয়াজ শুনে নিশ্চয় বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। চলুন মূল রান্নায় চলে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাই। দীর্ঘদিন পর আজ আসলাম ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি লইট্টা ফ্রাই রেসিপি নিয়ে। আমি এখানে লইট্টা ফ্রাই বানানোর জন্য প্রায় 250 গ্রামের মতো লইট্টা মাছ নিয়ে নিই। এবার এখানে আমি এক টুকরা লেবু নিয়ে নিয়েছি। লেবুর রসটা খুব ভালোভাবে দিয়ে দেব। যে কোনো মাছেরই একটা স্মেল থাকে, সেটার জন্য লেবুর রস দিলে সেই স্মেলটা আর পাওয়া যায় না। সেই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া এবং সামান্য পরিমাণ জিরে গুঁড়া, এবং সেই সাথে এটাকে ফ্লেভারফুল করার জন্য সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়াও দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সেই সাথে সামান্য পরিমাণে আদা এবং রসুন বাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব বেশ কিছু, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমি এই মাছটা ম্যারিনেট করে রাখবো। এদিকে আমি ব্যাটারটা রেডি করে নিই। মুচমুচে লইট্টা ফ্রাই বানানোর জন্য এখানে অবশ্যই আমি চালের গুঁড়া ব্যবহার করি। বেসন দিয়েও করা যায়, তবে এটা খুব বেশি মুচমুচে বানাতে চাইলে অবশ্যই চালের গুঁড়া প্রয়োজন। এখানে আমি সামান্য পরিমাণে লবণ, আদা রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, ধনের গুঁড়া। মাছ ম্যারিনেট করার সময় আমি যেই মশলাগুলো দিয়েছিলাম এখানেও সেম মশলা ইউজ করব, কিন্তু সামান্য পরিমাণে। এবার পরিমাণ মতো পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে রেডি করে নিতে হবে। একবারে পানি দিতে যাবেন না, তাহলে এটা বেশি পাতলা হয়ে গেলে একদমই ভালো হবে না। অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে পারফেক্টলি ব্যাটারটা তৈরি করে নেবেন। এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এবার এটাকে ফ্রাই করার পালা। ব্যাটারে লইট্টা মাছগুলো চুবিয়ে চুবিয়ে আমি এখানে তেলে ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচটা একেবারে মিডিয়াম লোতে রেখে সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে, কেননা চুলার আঁচ খুব বেশি হলে এটা মুচমুচে হবে না, আবার উপর দিয়ে পুড়ে যেতে পারে। এক পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি অপর পাশ উল্টে দেব। লইট্টা মাছ এভাবে ছাড়া ফ্রাই করা সম্ভব না, কারণ এই মাছটা এত বেশি নরম হয় যে এটা তেলে দিয়ে ভাজার সময় কেমন জানি শুধু পানিই বের হয়। তাই মুচমুচে লইট্টা ফ্রাই খেতে হলে অবশ্যই এই টেকনিকটা ফলো করে ভাজতে হবে। আমি বেশ খানিকটা সময় নিয়ে এপাশ ওপাশ করে খুব ভালো করে মুচমুচে না হওয়া পর্যন্ত মাছটাকে ফ্রাই করে নিয়েছি। যে কোনো সামুদ্রিক মাছের পুষ্টিগুণ অনেক বেশি, আর তাই লইট্টা মাছেরও কিন্তু নানা পুষ্টিগুণ রয়েছে, যেটা আমরা অনেকেই হয়তো খেয়াল করি না। লইট্টা মাছে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা ফ্যাটি অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম এবং ভিটামিন B12, যা শরীরের জন্য খুবই দরকারি। তাই লইট্টা মাছ কাঁচা হোক, ফ্রাই হোক কিংবা শুটকি করে হোক, অবশ্যই আমাদের সবার খাওয়া খুবই দরকারি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার লইট্টা ফ্রাই পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবার জাস্ট এটা খাওয়ার পালা। চলে যাচ্ছি আজকের মতো, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।